চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের আগে তিনি বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের চীনের সহায়তার কোনো প্রয়োজন নেই। তবে বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী সংকটের মধ্যেই চীনের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি থেকে বেইজিং যাত্রার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি না ইরান ইস্যুতে আমাদের কোনো সাহায্য দরকার। তিনি আরও দাবি করেন, একভাবে হোক বা অন্যভাবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হবে। তবে ট্রাম্পের বক্তব্য কিছুটা দ্বৈত অবস্থানেও দেখা যায়। একদিকে তিনি বলেন, ইরান ইস্যুতে চীনের সহায়তা প্রয়োজন নেই। অন্যদিকে তিনি স্বীকার করেন, শি জিনপিং এ বিষয়ে তুলনামূলক ভালো অবস্থান নিয়েছেন এবং এই ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে দীর্ঘ আলোচনা হবে। ট্রাম্পের এই সফর এমন এক সময় হচ্ছে যখন ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি বেড়েছে। যুদ্ধের প্রভাবে কার্যত অচল হয়ে পড়েছে হরমুজ প্রণালী, যেখান দিয়ে আগে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হতো। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন এখনও ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা এবং তেহরানের সঙ্গে তাদের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ। 3 দিনের সফরে বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছাবেন ট্রাম্প। সেখানে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেওয়ার পাশাপাশি শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠক করবেন তিনি। গত বছরের এপেক সম্মেলনের পর এ প্রথম বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির দেশের নেতাদের সরাসরি বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে তাইওয়ান ইস্যুও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সম্প্রতি তাইওয়ানের জন্য $1100 কোটি মার্কিন অস্ত্র প্যাকেজ অনুমোদনের পরিকল্পনা নিয়ে বেইজিং অসন্তোষ প্রকাশ করেছে। ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা হবে। অন্যদিকে ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বেইজিং এসব নিষেধাজ্ঞার সমালোচনা করেছে এবং নিজেদের কোম্পানিগুলোকে তা উপেক্ষা করার নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের এবারে চীন সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং ইরান যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।